ছিল তাদের পরিকল্পনা রয়েছে, প্ল্যান রয়েছে। এখন সরকার বিরোধীদের কাছে প্ল্যান চাচ্ছে, মন্ত্রী তারা পরিবর্তন করছে, প্রতিমন্ত্রী তারা পরিবর্তন করছে, এবং আমরা জানি না কখন পরিবর্তন করতে করতে প্রধানমন্ত্রীকে পরিবর্তন করার প্রয়োজন দেখা দিবে। ফলে আমরা আশা করবো একটা কথা আপনারা হয়তো প্রশ্নে বলবেন বা বিএনপি থেকে বলা হবে যে 6 মাস কি যথেষ্ট সময় কিনে এই সরকারকে মূল্যায়ন করার জন্য, কিন্তু আমরা কিন্তু অন্তর্বর্তী সরকার কিন্তু 3 মাসের সময় দেয়নি সেই সময়, এবং 6 মাস যথাযথ সময় না হলে তারা যে সফলতা প্রচার করছে সেটাও প্রচার করা উচিত নয়। তাদের দুঃখ প্রকাশ করা উচিত ছিল, ক্ষমা প্রার্থনা করা ছিল যে বিদ্যুৎ গ্যাসের সংকটে সারা দেশের মানুষ ভুগছে, শিল্প কারখানা বন্ধ হয়ে যাচ্ছে, এবং তারা বলেছিল যে কনফিডেন্স, আত্মবিশ্বাস তারা দেখিয়েছিল যে তারা একটা অর্থনৈতিক ব্যবস্থাপনা আনবে এবং প্রশাসন আইন শৃঙ্খলা পরিবেশ ঠিক করবে, কোনো কিছু কিন্তু তারা পারেনি। ফলে আমরা আরো 6 মাস অতিবাহিত হলে কিন্তু এই সরকার কিন্তু আর বলতে পারবে না যে অন্তর্বর্তী সরকারের দায় বা ফ্যাসিস্ট সরকারের দায়, এটা কিন্তু জনগণের কাছে কোনোভাবেই গ্রহণযোগ্য হবে। ফলে আমরা মনে করি মর্নিং শোজ দা ডে, আমরা এই সরকারের প্রথম 6 মাসে আমরা বুঝে গিয়েছি যে এই সরকার কিভাবে দেশ পরিচালনা করবে এবং কতটা সফলভাবে দেশ পরিচালনা করবে না ব্যর্থ হবে তারা সম্পূর্ণভাবে। আমরা বিরোধী দলের জায়গা থেকে জনগণের কাছে এই তথ্য উপস্থাপন করছি, এবং জনগণের এই প্রত্যেকটা যে ইস্যু, বিদ্যুৎ, গ্যাস, জ্বালানি সংকট, ওষুধ নীতি, সার, এবং এই যে মানবাধিকার আইন, গুম কমিশন আইন এবং গণভোটের গণনা, প্রত্যেকটা ইস্যুতে আমরা মাঠে থাকবো। সরকার যদি এই সংকটগুলার সুরাহা না করে, সরকার যদি তার যে পুরনো রাজনীতিতে তারা প্রত্যাবর্তনের চেষ্টা করছে, তাদের প্রতিশ্রুতি থেকে সরে যে সেই জায়গা থেকে যদি সরে না আসে, তাহলে তারা ব্যাপক গণ আন্দোলনের মুখে তারা পড়বে, এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপি সেই জায়গা থেকে রাজপথের সংসদে অবস্থান চালিয়ে থাকবে। আমার একটা প্রশ্ন, কিছুদিন ধরে ভোলাবরিশাল সেতুর একটি কথা হচ্ছিল, যেখানে বর্তমান সরকার প্রধান এবং দলীয় প্রধান দুজনে বলেছিলেন যে এটি একটি অধিকার। তো সেই অধিকার থেকে ভোলাবরিশাল সেতু হওয়ার একটা কথা থাকলেও 120 কিলোমিটার থেকে যুক্ত করে যদি হিজলা মেহেন্দিগঞ্জ থেকে ধরে ভোলা আসে, যেটি সরাসরি বরিশাল হয়ে ভোলা যাবে, ভোলার মানুষ সন্ধ্যা পরে বৈরী আবহাওয়ার সময় তারা ভোলা থেকে রিক্সা যাবে, ব্রিজটা হলে তাদের চিকিৎসা ক্ষেত্রে তারা বরিশাল খুব অগ্রাধিকার দেবে। এখন কি রাস্তাটা কি ঘোরা হয়ে গেল নাকি ব্রিজটা তারা করতে যাচ্ছে? যেহেতু মেগা প্রকল্প, আপনি ব্রিজের কথা বলুন। হ্যাঁ, আমি এবং এটা নিয়ে বলেছি যে জাপানি কোম্পানি এবং স্টার্লিং ক্যাপিটালকে দেওয়া হচ্ছে, তারাও আসলে এই ধরনের কাজ আগে করেছে কি। এখন আপনি যেটা বলেন যে ভোলা বরিশাল সরাসরি সেতু, এটা আসলে আমি মনে করি জনমত যাচাই করা উচিত। স্থানীয় যারা ভুক্তভোগী তাদের মতামতের ভিত্তিতে এটা নিয়ে এই বিষয়ে সিদ্ধান্ত আসা উচিত। বিরোধী দলীয় নেতাও কিন্তু সংসদে এটা বারবার বলেছেন, স্পিকার বলেছেন যে ভোলাবাসী দীর্ঘদিনের দাবি এটা ভোলা পরিষদ সরাসরি যে একটা সংযোগ সেতু সেটা করা।